আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলা এসএলএসটির জন্যে যে ধারাবাহিক প্রশ্নোত্তর আলোচনা আমি করছিলাম, আজকে তার সপ্তম পর্ব। এই সপ্তম পর্বে আমি আলোচনা করব রামায়ণের বিষয়ে কয়েকটি প্রশ্ন, যার প্রথম প্রশ্নটি হল, কৃত্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। মন্তব্যটি করেন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার বড়াল এবং মোহিতলাল মজুমদার। সঠিক উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। দ্বিতীয় প্রশ্ন, ইহা কোনো ব্যক্তি বিশেষের ইতিহাস নহে, ইহা একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ সম্পর্কে এই অভিমত পোষণ করেন? প্রথম বিকল্প রামায়ণ, দ্বিতীয় বিকল্প মহাভারত, 3 নম্বর বিকল্প ভাগবত এবং চতুর্থ বিকল্প উপরের সবকটি। সঠিক উত্তর হল মহাভারত। আসছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ভক্তি ও শক্তির এই অপার মহিমা কীর্তিবাস কবি রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য। ভক্তি ও শক্তির এই অপার মহিমা কৃত্তিবাসী রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য। কৃত্তিবাসী রামায়ণ সম্পর্কে কে এই গবেষণালব্ধ মন্তব্যটি করেছেন? প্রথম বিকল্প রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় বিকল্প বিমান বিহারী মজুমদার, তৃতীয় বিকল্প জাহ্নবী কুমার চক্রবর্তী এবং চতুর্থ বিকল্প অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হল জাহ্নবী কুমার চক্রবর্তী। চতুর্থ প্রশ্ন, বাঙালি জীবনের পঞ্চম বেদ বলা হয়েছে কার অনুদিত রামায়ণকে? বাঙালি জীবনের পঞ্চম বেদ বলা হয়েছে কার অনুদিত রামায়ণকে? কৃত্তিবাসের অনুদিত রামায়ণকে, অদ্ভুত আচার্যের অনুদিত রামায়ণকে, চন্দ্রাবতীর রামায়ণকে এবং রঘুনন্দন গোস্বামীর অনুদিত রামায়ণকে? কোন রামায়ণটি সঠিক উত্তর হবে দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হবে কৃত্তিবাসী রামায়ণ বা কৃত্তিবাস অনুদিত রামায়ণকে। আসছি আমরা পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্ন হল, কৃত্তিবাসের কল্পনা বাঙালির 8 চালা আর 25 বন্ধ ঘরের উপরে উঠিতে পারে নাই। কৃত্তিবাসী রামায়ণ সম্পর্কে এই অভিমতটি পোষণ করেন সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং দীনেশ চন্দ্র সেন। সঠিক উত্তরটি হবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসের রাম ভক্তবৎসল রাম, তিনি অপার পাপী সকলকেই উদ্ধার করেন। কৃত্তিবাসী রামায়ণের রামচন্দ্র সম্পর্কে এই কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় অথবা সুকুমার সেন অথবা মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তরটি হবে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর। আসছি আমরা 7 নম্বর প্রশ্নে। চন্দ্রাবতীর রামায়ণ সম্পূর্ণ নয়। এই রামায়ণ বর্ণিত হয়েছে হনুমানের লঙ্কা গমন পর্যন্ত, বীরবাহুর যুদ্ধ পর্যন্ত, কৈকেয়ীর বর লাভ পর্যন্ত অথবা সীতার বনবাস পর্যন্ত। সঠিক উত্তরটি হবে সীতার বনবাস পর্যন্ত। আসছি 8 নম্বর প্রশ্নে। নলিনীকান্ত ভট্টশালী কত খ্রিস্টাব্দে কৃত্তিবাসের আত্মকাহিনী প্রকাশ করেন? 1939 খ্রিস্টাব্দে অথবা 1942 খ্রিস্টাব্দে অথবা 1945 খ্রিস্টাব্দে অথবা 1951 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কোনটি হতে পারে? সঠিক উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। আসছি আমরা 9 নম্বর প্রশ্নে।
9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর রামায়ণ অনুবাদক শঙ্কর কবিচন্দ্রের পুরো নাম হল শঙ্কর অধিকারী, শঙ্কর সেন, শঙ্কর চক্রবর্তী এবং শঙ্কর দেব। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশান শঙ্কর চক্রবর্তী। আসছি দশম বা আজকের শেষ প্রশ্নে। সারদা মঙ্গল নামে কোন রামায়ণ অনুবাদক কাব্য রচনা করেছিলেন? প্রথম বিকল্প দ্বিজ দুর্গারাম, দ্বিতীয় বিকল্প জগৎরাম রায়, 3 নম্বর বিকল্প শিবচন্দ্র সেন এবং চতুর্থ বিকল্প রামানন্দ ঘোষ। সঠিক উত্তর হবে শিবচন্দ্র সেন। এই ছিল আজকের 10টি প্রশ্ন। অবশ্যই কমেন্ট করে জানান এই 10টি প্রশ্নের কটি প্রশ্নের উত্তর আপনি নিজে করতে পারলেন। এছাড়া যদি অন্য কোনো বক্তব্য থাকে এবং কোনো বিষয়ের উপরে প্রশ্ন আপনারা চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।